আসসালামু আলাইকুম। হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আমি একটি রেসিপি শেয়ার করব। আলু দিয়ে ছোট মাছের ঝোল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে ছোট মাছ খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে বড় সাইজের 3টা আলু পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি, সাথে হাফ কাপ পেঁয়াজ কুচি, কিছু মরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে মরিচ পেঁয়াজ ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া। এখন নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি, সাথে 2টা টমেটো কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে 4-5 মিনিট রান্না করে নেব। আলু আর টমেটোটা আগে মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিলে তরকারির টেস্ট বেড়ে যায়। চার 5 মিনিট হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। এরপর নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ঝোল শুকিয়ে গেছে। এখন আবারও পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি যে মাছগুলো পরিষ্কার করে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি একসাথে দেইনি, কারণ একসাথে দিলে মাছ গলে যেত। এজন্য আগে আলুটা সিদ্ধ করে নিলাম, পরে মাছ দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে আরও 5 মিনিট রান্না করে নেব। এজন্য ঢেকে দিচ্ছি। এই পদ্ধতিতে ছোট মাছ রান্না করলে মাছ গলে বা ভেঙে যাবে না। পাঁচ মিনিট পর ফিরে আসলাম। এরপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। এতে করে কাঁচামরিচের ঝাল বেরিয়ে আসবে আর সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এজন্য আলতোভাবে নাড়াচাড়া করে দিতে হবে, যেন মাছ ভেঙে না যায়। নামানোর পূর্বে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে জিরার গুঁড়া দিতে পারেন। এখন ধনিয়ার পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আমি এখানে বেশি ঝোল রাখিনি, অল্প ঝোল রেখেছি। এভাবেই করে ছোট মাছ দিয়ে অল্প করে ঝোল রান্না করলে খেতে অসম্ভব মজার হয়। অবশ্যই আপনারা ট্রাই করবেন।
এরপর ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবেই করে আমি আলু দিয়ে ছোট মাছের ঝোল রান্না করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।